হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 2রা আগস্টে সদ্য প্রকাশিত হওয়া জাতীয় ফিল্ম পুরস্কার সম্পর্কে। এই টপিকটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এই টপিক থেকে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে আমি সবগুলি একে একে আলোচনা করব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ এখানে আমি সমস্ত রকমের আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলি আলোচনা করি। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো, 2025 সালে কত নম্বর জাতীয় ফিল্ম পুরস্কার দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান বি, 71। অর্থাৎ 2025 সালে 71 নম্বর এডিশন জাতীয় ফিল্ম পুরস্কারের। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ অভিনেতা কে হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশান ডি, এ এবং বি উভয়ই। অর্থাৎ শাহরুখ খান এবং বিক্রান্ত ম্যাসি 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন। পাশের ইমেজ থেকেই আপনারা দেখতে পাচ্ছেন শাহরুখ খান তার জওয়ান ছবির জন্য সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন এবং বিক্রান্ত ম্যাসি তার 12 ফেল মুভির জন্য সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী কে হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, রানী মুখার্জি। অর্থাৎ 71তম জাতীয় ফিল্ম পুরস্কারের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি। পাশের ছবিতে দেখতে পাচ্ছেন রানী মুখার্জি সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব জিতেছেন তার মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে এই মুভির জন্য। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ সহায়ক অভিনেতা কে হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশান ডি, বি এবং সি উভয়ই। অর্থাৎ বিজয় রাঘবন এবং মুথুপেট্টাই সোমু ভাস্কর এই দুজনই 71তম জাতীয় ফিল্ম পুরস্কারের সর্বশ্রেষ্ঠ সহায়ক অভিনেতা হয়েছেন। বিজয় রাঘবন তার পুকালাম মুভির জন্য সর্বশ্রেষ্ঠ সহায়ক অভিনেতার পুরস্কার পেয়েছেন এবং মুথুপেট্টাই সোমু ভাস্কর তার পার্কিং মুভির জন্য সর্বশ্রেষ্ঠ সহায়ক অভিনেতার পুরস্কার পেয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ সহায়ক অভিনেত্রী কে হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশান ডি, এ এবং বি উভয়ই। অর্থাৎ উর্বশী এবং জানকী বদিওয়ালা দুজনেই 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ সহায়ক অভিনেত্রী হয়েছেন। উর্বশী তার মালয়ালাম ফিল্ম উল্লুজক্ষুর জন্য সর্বশ্রেষ্ঠ সহায়ক অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এবং জানকী বদিওয়ালা তার গুজরাটি ফিল্ম ব্যাস মুভির জন্য সর্বশ্রেষ্ঠ সহায়ক অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ হিন্দি সিনেমার পুরস্কার পেয়েছেন কোন সিনেমা? সঠিক উত্তরটি হলো অপশান সি, কাঁঠাল। অর্থাৎ কাঁঠাল মুভিটি 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ হিন্দি সিনেমার পুরস্কার পেয়েছেন। নেক্সট প্রশ্নটি হলো, 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ তামিল সিনেমার পুরস্কার পেয়েছেন কোন সিনেমা? সঠিক উত্তরটি হলো অপশান এ, পার্কিং। অর্থাৎ পার্কিং মুভিটি 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ তামিল সিনেমার পুরস্কার পেয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ সিনেমার পুরস্কার পেয়েছেন কোন সিনেমা? সঠিক উত্তরটি হলো অপশান সি, 12 ফেল। অর্থাৎ 12 ফেল মুভিটি 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ সিনেমার পুরস্কার পেয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ গায়কের পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশান এ, রোহিত পারিতলা। অর্থাৎ রোহিত পারিতলা তার তেলুগু ফিল্ম বেবি মুভিতে প্রেমিস্থুন্না সঙের জন্য 71তম জাতীয় ফিল্ম পুরস্কারের সর্বশ্রেষ্ঠ গায়কের পুরস্কার পেয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। 71তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ গায়িকার পুরস্কার কে পেয়েছেন?
সঠিক উত্তরটি হলো অপশন সি, শিল্পা রাও। শিল্পা রাও তার জওয়ান মুভিতে ছালিয়া সঙ্গের জন্য ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কারের সর্বশ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ নির্দেশকের পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, সুদীপ্ত সেন। অর্থাৎ সুদীপ্ত সেন তার কেরালা স্টোরির জন্য ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ নির্দেশকের পুরস্কার পেয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কারে রাষ্ট্রীয় ও সামাজিক মূল্যকে বাড়ানোর জন্য শ্রেষ্ঠ সিনেমার পুরস্কার পেয়েছেন কোন সিনেমা? সঠিক উত্তরটি হলো অপশন ডি, শ্যাম বাহাদুর। অর্থাৎ শ্যাম বাহাদুর ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কারে রাষ্ট্রীয় ও সামাজিক মূল্যকে বাড়ানোর জন্য শ্রেষ্ঠ সিনেমার পুরস্কার পেয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ প্রথম সিনেমার অর্থাৎ ডেবিউ ফিল্মের পুরস্কার পেয়েছেন কোন সিনেমা? সঠিক উত্তরটি হলো অপশন এ, আত্মপমপ্লেট। আত্মপমপ্লেট মুভিটি তার ডেবিউ সিনেমার জন্য ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ শিশু সিনেমার পুরস্কার পেয়েছেন কোন সিনেমা? সঠিক উত্তরটি হলো অপশন বি, নাল টু। নাল টু সিনেমাটি ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ শিশু সিনেমার পুরস্কার পেয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে। ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ মিউজিক নির্দেশকের পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, এ এবং বি উভয়ই। অর্থাৎ জিবি প্রকাশ কুমার ও হর্ষবর্ধন রামেশ্বর এই দুজনই ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ মিউজিক নির্দেশকের পুরস্কার পেয়েছেন। নেক্সট প্রশ্নটি হলো ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ তেলুগু সিনেমার পুরস্কার পেয়েছে কোন সিনেমা? সঠিক উত্তরটি হলো অপশন এ, ভগবন্ত কেশরী। অর্থাৎ ভগবন্ত কেশরী মুভিটি ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ তেলুগু সিনেমার পুরস্কার পেয়েছেন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। ২০২৫ সালে ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কার কবে ঘোষণা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, ১লা আগস্ট। অর্থাৎ ১লা আগস্ট ২০২৫ সালে ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কারটি ঘোষিত হয়। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। জাতীয় ফিল্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ১৯৫৪। অর্থাৎ ১৯৫৪ সালে প্রথম জাতীয় ফিল্ম পুরস্কারটি দেওয়া হয়। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি। ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কারে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে কোন সিনেমা? সঠিক উত্তরটি হলো অপশন ডি, এ ও বি উভয়ই। অর্থাৎ অ্যানিমাল এবং পার্কিং এই দুটি মুভি ৭১তম জাতীয় ফিল্ম পুরস্কারে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে। আজকে আমাদের লাস্ট কোশ্চেনটি হলো জাতীয় ফিল্ম পুরস্কার কে প্রদান করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, রাষ্ট্রপতি। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি জাতীয় ফিল্ম পুরস্কারটি প্রদান করেন। তো বন্ধুরা, এটিই ছিল আমাদের ২০২৫ সালের ১লা আগস্ট সদ্য প্রকাশিত হওয়া ন্যাশনাল ফিল্ম পুরস্কারের ওপর একটি কমপ্লিট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওটি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।